আসসালামু আলাইকুম। আজকে আমরা অর্গানিক কেমিস্ট্রির এমন 11টি টপিক সম্পর্কে জানবো যেগুলো তোমাদের বোর্ড পরীক্ষায় 100% কমন থাকবে। চলো দেখি। টপিক 1, মার্কোনিকভ নীতি। মার্কোনিকভ নীতি কি? অপ্রতিসম অ্যালকিনের কার্বন দ্বিবন্ধনের যেই কার্বনে হাইড্রোজেন বেশি থাকবে সেখানেই তোমার হাইড্রোজেনটা যে যুক্ত হবে, এটাই তেলে মাথায় তেল দেওয়া। মার্কোনিকভ নীতির কৌশল জানতে হবে। তারপর কি অ্যান্টি মার্কোনিকভ নীতি বা খারাসের নীতি। খারাসের নীতি কখন প্রযোজ্য হয়? এইচবিআর হাইড্রোজেন ব্রোমাইডের ক্ষেত্রে এবং জৈব পারঅক্সাইড এইচবিআর আর জৈব পারঅক্সাইডের উপস্থিতিতে আমাদের অ্যান্টি মার্কোনিকভ নীতি বা খারাসের নীতি প্রযোজ্য হয়। 2 নম্বর টপিক কি? আমাদের ওজোনীকরণ বিক্রিয়া বা ওজোনোলাইসিস বিক্রিয়া। কার জানতে হবে? বিউটিন 1, বিউটিন 2, 2 মিথাইল প্রোপিন, 2 মিথাইল বিউটিন 2, বিউটিন 1, 2 এবং বেনজিনের ক্ষেত্রে আমার ওজোনোলাইসিস বিক্রিয়া খুব ভালোভাবে জানতে হবে। খুবই সোজা বিক্রিয়া। টপিক 3 মধ্যে কি আছে? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াগুলোর কৌশল আমাদের জানতে হবে। কি কি আছে? নাইট্রেশন, সালফোনেশন, হ্যালোজিনেশন, ফিডেলক্রাফট অ্যালকাইলেশন ও অ্যাসাইলেশন। এই বেনজিনের এই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াগুলোর কৌশল খুব ভালোভাবে জানতে হবে। প্র্যাকটিস করলেই আমরা পারবো। টপিক 4-এ কি আছে? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়াগুলো আর অপসারণ বিক্রিয়া। অপসারণ বিক্রিয়া যদি তুমি কৌশল নাই পারো, তোমাকে অবশ্যই SN1 এবং SN2 বিক্রিয়ার কৌশল জানতে হবে। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া মাস্ট। 5 স্টার টপিক। টপিক 5-এ আমাদের কি আছে? বেনজিন বলের সক্রিয়তা, অর্থ প্যারা মেটামূলকের ওরিয়েন্টেশন। এই ওরিয়েন্টেশন পরীক্ষায় বারবার আসে। হ্যাঁ, কোনটা অর্থমূলক কোনটা মেটামূলক এগুলো আসবে। টপিক 6-এ আছে আমাদের লুকাস বিকারক দিয়ে অ্যালকোহলের পার্থক্যকরণ। 1, 2, 3 ডিগ্রি অ্যালকোহল। লুকাস বিকারক কি? জিঙ্ক ক্লোরাইড, অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড, অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড আর গাঢ় HCl। অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড এবং গাঢ় HCl দিয়ে আমার কি 1, 2, 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্য করা যায়। 3 ডিগ্রি অ্যালকোহল সবচেয়ে তাড়াতাড়ি দেয় আর 1 ডিগ্রি অ্যালকোহল সবচেয়ে পরে দেয়, তৈলাক্ত আবরণ তৈরি হয়। গ্রিগনার বিকারক। গ্রিগনার বিকারক কি? RMGX, RMGX অথবা অ্যারাইল MGX, তাই না? এখান থেকে আমাদের কি কি প্রস্তুতি জানতে হবে? অ্যালডিহাইড, কিটোন, অ্যালকেন, কার্বক্সিলিক অ্যাসিড, ইথার। অ্যালকেন কীভাবে তৈরি হবে? পানি দিলে আমার অ্যালকেন তৈরি হয়ে যাবে। কার্বক্সিলিক অ্যাসিড কীভাবে তৈরি হবে? কার্বনেশন প্রক্রিয়ায়, CO2 সলিড, কার্বন ডাইঅক্সাইডের সলিড দিলে হবে। আর ইথার গ্রিগনার্ডের লবণ নিতে হবে আমার। টপিক 7-এর কি আছে? অ্যালডিহাইড কিটোনের সক্রিয়তা, মানে কার্বনিল মূলকের সক্রিয়তা। তো উদ্দীপকে দিয়ে দিবে অ্যালডিহাইড কিটোন, গতে প্রশ্ন থাকবে আমাদের কোনটি অধিক সক্রিয়। তারপর অ্যালডিহাইড কিটোনের শনাক্তকরণ, কার্বনিল মূলক কীভাবে শনাক্ত করে? 2,4-DNP বিক্রিয়ার মাধ্যমে। তারপর কি? টলেন বিকারক আর ফেইলিং দ্রবণের মাধ্যমে আমার কি অ্যালডিহাইড শনাক্ত করা যায়। তারপর আর কি কি টপিক আছে আমাদের? টপিক 8, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইনের সাধারণ প্রস্তুতি ও পার্থক্যকরণ। উদ্দীপকে থাকবে অ্যালকিন ধরো আর অ্যালকাইন দেওয়া আছে, তোমাকে বললো অ্যালকিন ও অ্যালকাইনের মধ্যে শনাক্তকারী বিক্রিয়া কি আছে? ব্রোমিন পানি বিক্রিয়া আছে আমাদের। তারপর কি? কপার অ্যাসিটিলাইট বিক্রিয়া আছে। অ্যালকাইন 1-এর আবার অম্লধর্মী, এটা ঘতে প্রশ্ন আসে অনেক সময়। তারপর আছে কি আমাদের অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন ধরো একটা পাত্রে দেওয়া আছে, তোমাকে বললো যে এই পাত্রের মধ্যে থেকে এই তিনটাকে কীভাবে পার্থক্য করা যায়, এটা জানতে হবে। তারপর টপিক 9 কি? পার্থক্যকারী বা শনাক্তকারী বিক্রিয়া। কি কি? অ্যালকোহল ও ইথার কীভাবে বিক্রিয়া করো? PCl5, তাই না? PCl5 দিলে আমার অ্যালকোহল ইথার পার্থক্যকারী বিক্রিয়া হয়ে যায়। 1, 2, 3 ডিগ্রি অ্যামিন, এটাতে কীভাবে বিক্রি করতে হবে? নাইট্রাস অ্যাসিড সহ পরীক্ষা। ক্লোরোফর্ম, ক্লোরোফর্মের বিক্রিয়া কি? নাম বলো। কার্বিলামিন বিক্রিয়া। কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিডের বিক্রিয়া কি? NaHCO3 কত পার্সেন্ট? 5% দিয়ে বিক্রিয়া করতে হবে। গ্লিসারিনের বিক্রিয়ার নাম কি? অ্যাক্রোলিন বিক্রিয়া। আর ফেনল, ফেনলের বিক্রিয়া ব্রোমিন সহযোগে। 2 আছে আমার লিবারম্যান, 3 আছে কি? ফেরিক ক্লোরাইড। ফেরিক ক্লোরাইডের সাথে কি অধক্ষেপ দেয়? আমার বেগুনি বর্ণের অধক্ষেপ, ডাইফেরিক অধক্ষেপ হয়। তারপর আমার টপিক কি? সমানতা। সমানতা কি করবে? আণবিক সংকেত একটা দিয়ে দেবে, ওইখান থেকে বলবে কি কি সমাণু পাওয়া যায়। যেমন ধরো মেটামার বলতে পারে, ধরো একটা দিয়ে দিল C4H10O, এখান থেকে আমার কোনো মেটামার সমাণু পাওয়া যাবে নাকি? টোটোমার সমাণু পাওয়া যাবে নাকি? তারপর একটা প্রশ্ন হতে পারে জ্যামিতিক সমানতা দেখায় কিনা, সিস ট্রান্স সমানতা দেখায় কিনা, এই ধরনের টপিক আমার লাগবে। আর টপিক 11, এটা হলো প্রস্তুতি। কি কি প্রস্তুতি আমার জানতে হবে? বেনজিন থেকে ফেনল, বেনজয়িক অ্যাসিড, টলুইন, অথবা এর উল্টা রিয়াকশনটা, যেমন ধরো ফেনল থেকে বেনজিন প্রস্তুতি, উদ্দীপকে দিয়ে দিবে বেনজিনের একটা চিত্র, বেনজিন থেকে ফেনল তৈরির
কৌশল আমার জানতে হবে। উল্টা হচ্ছে ফেনল থেকে বেনজিন। তারপর কি কার্বনের হ্রাসকরণ বা কার্বন সংখ্যা বৃদ্ধির কৌশল। কার্বন সংখ্যা হ্রাসকরণের বিক্রিয়া কি কি আছে? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বা ডুমা বিক্রিয়া। তারপর আছে কি হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। কার্বন সংখ্যা বৃদ্ধির কৌশল আমার কি কি আছে? উডস বিক্রিয়া, উডস ফিটিক বিক্রিয়া। আরেকটা আছে আমার কি মিথাইল সায়ানাইডের সাথে বিক্রিয়া দিলে আমার কি কার্বন সংখ্যা বৃদ্ধি করা যায়। তো এই হলো আমাদের 11টি টপিক। এই 11টি টপিক যদি তোমরা ভালো মতো এই 1 মাস খুব ভালোভাবে আত্মস্থ করতে পারো, ইনশাল্লাহ বোর্ড পরীক্ষায় 100% কমন পাবা।